गुड मॉर्निंग गाइज, वेलकम टू माई यूट्यूब चैनल। যাই হোক, মাই নেম ইজ শেফ অরুণ কুমার দাস। আপনারা জানেন আমি শেফে কাজ করি। তো যাই হোক, সামনে পুজো চলে আসলো, তাই ভাবলাম একটু পুজোর আগে মানুষ একটু তো মানে সেভিং এবং এগুলো তো করে থাকে। তো আমাদের এগুলো একটু পার্সোনাল হাইজিনের মধ্যেও পড়ে, যেহেতু আমি একজন শেফ। তাই ভাবছি একটু সেলুনে যাব, একটু চুলগুলো একটু কাটিংয়ের ব্যাপার আছে। তো যাই হোক, দেখা যাক। আমিও এখানে নতুন, আমি জানি না। তো আমার একটা বন্ধু বলল যে ওই সামনে একটা ভালো সেলুন আছে, তো দেখা যাক সেই সেলুন দাদার কাছে গিয়ে সে কেমন চুল কাটে। যাই হোক গাইস, রুম থেকে বেরিয়ে পড়লাম। এই যে আমাদের রুম, দেখুন এটা আমার রুম থেকে বেরিয়ে পড়লাম সেলুনের গন্তব্যস্থলে। যাই হোক, যেতে যেতে একটা সুন্দর দর্শন করাই একটা মন্দির, গণপতি বাপ্পা মৌরিয়া জি মহারাজ, তাকে একটু দর্শন করুন। জয় গণপতি বাপ্পা মৌরিয়া। যাই হোক, হ্যালো গাইস, তো সকালে চলে আসলাম মাসির দোকানে। সেলুনে ভিড় আছে, এই যে মাসি বসে আছে এখানে। মাসিকে একটা চা বললাম, তো মাসি একটা চা দিল, দুধ চা। দেখি খেয়ে কেমন লাগে। যাই হোক, চাটা কিন্তু অসাধারণ গাইস, সত্যি খুব সুন্দর। যদি কেউ চলে আসুন শেওড়াফুলি স্টেশন রোডে চলে আসবেন মাসির দোকানে। যাই হোক গাইস, আমি এখানে নতুন। যাই হোক, আমার এক বন্ধুর কথা মতো আমি দাদার দোকানে চলে এসেছি। দাদার নামটা কি দাদা? রাজুদা। যাই হোক, রাজুদার হাতে দু চারজন দাদা ভাইরা আছেন। দেখুন রাজু ভাই, এখন রাজুদা মানে আপনার দাদাদের চুল কাটছেন, খুব সুন্দর হাতের কাজ। যাই হোক, হয়তো আমার ডিউটিতে যদি একটু দেরি হবে, আরেকজন দাদা ভাই পাশে বসে আছেন। সে দেখা যাক আমি কতক্ষণে আমার লাইনটা হয়। আমি দাদা রাজুদাকে একটু রিকোয়েস্ট করবো যে দাদা আমাকে একটু আগে ছাড়তে, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমার আগে দুজন দাদাভাই লাইনে বসে আছেন। হ্যালো গাইস, যাই হোক, রাজুদার কাজ এক দাদাভাই কমপ্লিট করলো। দাদাভাই হয়তো লোকাল, যাই হোক, তো দাদাভাই রাজুদার হাতে চুল কাটার পরে কেমন স্যাটিসফ্যাকশন আমি একটু দাদাভাইয়ের কাছে জানবো। প্রকাশ মণ্ডল, রাজুদের কাছে আমি বরাবরই কাটি, খুব ভালো কাটে এবং খুব কম রেটে খুব ভালো কাটে। অন্যান্য সেলুনে আপনি এই রেটে কোনোদিন পাবেন না, খুব কম রেটে খুব ভালো। রাজুদার হাতের কাজ সত্যি অসাধারণ। আমি মানে দেখলাম, গাড়ি দেখলাম। আরেক দাদাভাই এখানে বসে আছে। দাদাভাই, আপনি একটু কিছু বলবেন রাজুদার উদ্দেশ্যে? ভালো, রাজুদার হাতের কাজ ভালো। আমি প্রায় হয়ে গেল 7-8 বছর হয়ে গেল। আপনার নামটা দাদা একটু? আমার নাম সুব্রত। আচ্ছা, সুব্রতদাও বললেন রাজুদার হাতের কাজ অসাধারণ। গাইস, আমি রিকোয়েস্ট করবো যে আশেপাশে যারা শেওড়াফুলির বুকে যারা আছেন রাজুদার কাছে আসবেন, কারণ আমি স্যাটিসফ্যাকশন আমি দেখলাম দাঁড়িয়ে। রাজুদার হাতের কাজ সত্যি অসাধারণ। হ্যাঁ, এবং যত্ন সহকারে উনি মানে বসিয়ে এবং ব্যবহার খুবই ভালো রাজুদা। হ্যাঁ, যাই হোক রাজুদা, ধন্যবাদ। রাজুদাকে আমি জানাই স্বাগত। সামনে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা থাকলো রাজুদার জন্য। রাজুদার কাছে আমি জাস্ট নেক্সট আবার আসবো। এখানে আমরা যেহেতু নতুন এসেছি এখানে, গাইস রাজুদাকে বলেছি আমাকে সলমান খানের মতো কেটে দিতে। রাজুদা কাজ স্টার্ট করেছে। গাইস, রাজুদা আমার কাজ সম্পূর্ণ করলো। দেখুন কি সুন্দর কেটেছে, কাটিংটা দেখুন, দারুণ এক্সাইটেড এবং খুবই ভালো কাটে রাজুদা। আপনারা আসবেন, মানে দারুণ কেটেছে, সুন্দর। তো যাই হোক, আমি বলবো আপনারা আসবেন রাজুদার কাছে, চুল কাটবেন এবং কাটাবেন। যাই হোক, আমি এখন কি করে যাব গন্তব্যস্থলে সেটাই চিন্তায়। দিকে বৃষ্টি পড়ছে, তাই এই বৃষ্টির মৌসুমে একটা গান মনে পড়ে গেল, রিমঝিম রিমঝিম 1942 এ লাভ স্টোরি। আমাদের মিউজিক ডাইরেক্টর শ্রদ্ধেয় আর.ডি. বর্মন স্যার এবং আমাদের স্মাইল হিরো অনিল কাপুর অ্যান্ড দুষ্টু মিষ্টি নায়িকা মনীষা কৈরাল। গানটি মনে আছে তো? রিমঝিম 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 भीगी भीगी रातों में तुम और हम तुम चलते हैं
চলতে তোকে সলমান খানের মতো লাগছে তো, তাহলে শাহরুখ খান লাগছে না? এই দেখুন। ওকে, থ্যাংক ইউ গাইস। যাই হোক, রাজুদাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। রাজুদার কাছে আসবেন অবশ্যই গাইস। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক আর একটা কমেন্ট করবেন, আর এরকম মজার ভিডিও পেতে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন।